এই মুহূর্তে 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। বন্ধুরা, আমরা জানি কয়েক মাস আগেই 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্টেই বিচারাধীন। এরই মধ্যে 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় সাফাই দিল পর্ষদ। আর এই মুহূর্তে 26,000 চাকরি বাতিল মামলায় পর্ষদের সাফাই নিয়েই বড় মন্তব্য করলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কী মন্তব্য করেছেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম ঠিক শুনেছেন বন্ধুরা, এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে বড় খবর সামনে এসেছে। এসএসসি মামলায় নিজেদের অবস্থান স্পষ্ট করল এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তবে নিজেদের অবস্থান স্পষ্ট করলেও ওএমআর বিকৃতি নিয়ে কোনো তথ্য জানায়নি বোর্ড। শূন্য পদের সঠিক হিসেব পর্ষদের কাছে ছিলই না, তাতেই বিভ্রান্তি বলে আদালতের কাছে জানিয়েছে পর্ষদ। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে শনিবার সুপ্রিম কোর্টে লিখিতভাবে রিপোর্ট জমা করল পর্ষদ। বলা হয়েছে অনেকে সুপারিশপত্র পেয়েও স্কুলে যোগদান করেননি, ফলে সেই জায়গায় অন্য একজনকে নিয়োগ করেছে পর্ষদ। তাই একই শূন্য পদে একাধিক নিয়োগপত্র ইস্যু হয়েছে, এমনই দাবি করেছে পর্ষদ। এসএসসির সঙ্গে পর্ষদের হিসেবের গরমিল নিয়ে কী জানালো এবার পর্ষদ? বন্ধুরা, শনিবার সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ লিখিতভাবে জানিয়েছে নিয়োগ এবং সুপারিশের মধ্যে যে গরমিল তার কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া না থাকা। পর্ষদ জানালো সঠিক শূন্যপদের তথ্য না থাকার জন্যই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাতেই একই ভ্যাকেন্সিতে একাধিক নিয়োগের সুপারিশপত্র দেওয়া হয়েছে, একাধিক নিয়োগও হয়েছে। তবে সুপ্রিম কোর্টে আদৌ মধ্যশিক্ষা পর্ষদের এই যুক্তি ঢোপে টেকে কিনা সেদিকে নজর রাখতে হবে। এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নতুন যুক্তি সুপ্রিম কোর্টে খাড়া করলে হবে না। তথ্যের ভিত্তিতে তারা যে যুক্তি প্রথম দিকে দিয়েছিল সেটাই গ্রহণযোগ্য। পর্ষদ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিয়োগপত্র দিয়েছে, সেই সব তথ্য তো আছেই। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের বাঁচাবার জন্য অনেক যুক্তি খাড়া করতে পারে, সেটা গ্রহণযোগ্য বলে মনে হয় না। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী মঙ্গলবার 6ই আগস্ট এসএসসিতে চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। তার আগেই সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এদিকে 3রা আগস্ট মধ্যশিক্ষা পর্ষদ 6 পাতার রিপোর্ট জমা দিয়ে দাবি করেছে মোট 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছিল, যার মধ্যে নবম ও দশমে 13,056 জনকে চাকরি দেওয়া হয়েছিল। একাদশ দ্বাদশে সহকারী শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছিল 5,757 জনকে। এছাড়াও গ্রুপ ডি পদে 4,547 জন এবং গ্রুপ সি পদে 2,484 জনকে চাকরি দেওয়া হয়েছিল। এখন দেখার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যেই সাফাই দিক না কেন, আগামী 6ই আগস্ট 2016 এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের পরবর্তী শুনানির দিন বিচারপতি কী রায় দেয় সেটাই এখন দেখার।